সম্মানিত হাজিরিন, যেহেতু রমজান মাস সব থেকে বরকতময় মাস, রমজান মাস যেহেতু পবিত্র মাস, সর্বশ্রেষ্ঠ মাস, পৃথিবীর বুকে যত মাস আছে 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এজন্য এই রমজান মাসের পূর্ব প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। আমাদেরকেও রমজানের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান ও রমজান ব্যতীত 2 মাস একাধারে কখনো রোজা রাখতে দেখি নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তাকমালা সিয়াম শাহর ইল্লা রমাদান, রমজান মাস ব্যতীত এবং রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে অধিক রোজা রাখতে দেখি নাই। ওয়া রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, যতটা দেখেছি শাবান মাসে। আমরা সর্বপ্রথম সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মুনিব আমাদেরকে এমন একটি সময়ে তিনার ঘর মসজিদে আসার জন্য কবুল করেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজটা উচ্চ স্বরে বলতে হবে। আল্লাহর শুকরিয়া করার সময় কখনো কার্পণ্য করা যাবে। আল্লাহর শুকরিয়া যখন আদায় করব, ইমানদাররা কখনো দুর্বল হয় না। ইমানদাররা সব সময় সিংহের ন্যায় তাদের গর্জন থাকে। তাদের গর্জন হবে উচ্চ স্বরে এবং শুকরিয়াও হবে উচ্চ স্বরে। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম এবং যার সুন্নাহকে অনুসরণ করে, যার সুন্নাহকে অনুকরণ করে আজকের মসজিদে নামাজের সারিতে এসে হাজির হয়েছি, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের মডেল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা প্রতিনিয়তই জুমায় বলে থাকি সেটি হচ্ছে, জুমার দিন আমাদের জন্য এক একটি করে ক্লাস। যখন ইমাম খুতবা দিবে, বাংলা খুতবা যেটাকে বলি, ইমাম যখন খুতবা দিবে সেই খুতবাটাকে আমরা শ্রবণ করব এবং সেখান থেকে আমরা কিছু স্টাডি করব, মুখস্থ করব, সেখান থেকে কিছু শিখব। এই জন্যই হচ্ছে খুতবাটা দেয়া হয় এবং এখান থেকে গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ক্লাসে যখন উস্তাদ স্টুডেন্টকে প্রশ্ন করে, ছাত্রকে প্রশ্ন করে, তখন ছাত্ররা কি চুপ করে থাকে? চুপ করে থাকে না, সকলেই জবাব দেয়। তেমনি আপনারাও চেষ্টা করবেন, যদি কোনো প্রশ্ন করা হয় একটু উচ্চ স্বরে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসে উপস্থিত হয়েছি, মাসটির নাম হচ্ছে শাবান মাস। এই মাসের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাত বলি। কি বলি? শবে বরাত। শবে বরাত হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। শবে অর্থ রাত, বারাত অর্থ বরকতময়। বারাত অর্থ কি? বরকতময় রাত। তাহলে অনেকেই ধারণা করি যে এ রাতে কোরআন নাজিল করা হয়েছে, এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এ ধারণা হচ্ছে সম্পূর্ণরূপে ভুল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এ রাতে মানুষের সমস্ত আমল উত্তোলন করা হয়, হিসাব করা হয়। এই মাসে মানুষের সমস্ত আমল কি করা হয়? হিসাব করা হয় এবং অসংখ্য মানুষকে এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অসংখ্য মানুষকে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়, শুধু 2 শ্রেণীর লোক ব্যতীত। কত শ্রেণী? 2 শ্রেণীর লোক ব্যতীত। সম্মানিত হাজিরিন, আমরা তার পূর্বেই এ মাস সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেব। কি করব? এ মাস সম্পর্কে, শাবান মাস সম্পর্কে আমরা একটু ধারণা নিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস পেয়ে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, ও আমাদের প্রতিপালক, ও আমার রব, আল্লাহুম্মা, ও আমার রব, বারিক লানা, আমাদের প্রতি আপনি বারাকা দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে। কি মাসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ও আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে আমার প্রতি আপনি বারাকা দান করুন এবং অবাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দিয়ে দিন, রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখুন, রমজান মাসের রোজাগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। সম্মানিত হাজিরিন, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াই প্রমাণ করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার 2 মাস পূর্বেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। রমজান আসার 2 মাস পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। এজন্যই প্রস্তুতি গ্রহণ করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বারাকা দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। এ দোয়া করা আমাদের জন্য সুন্নাহ। কি? এ দোয়া আমাদের জন্য সুন্নাহ। এ দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কি এ দোয়া করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন পেয়ে যেতেন, রজব মাস থেকে শুরু করে রমজানের পূর্ব পর্যন্ত আল্লাহর কাছে এই দোয়া করতেন। আমরা সকলেই করবো তো ইনশাআল্লাহ? জবাব পাচ্ছি না। আমরা সকলেই করবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, যেহেতু রমজান মাস সব থেকে বরকতময় মাস, রমজান মাস যেহেতু পবিত্র মাস, সর্বশ্রেষ্ঠ মাস, পৃথিবীর বুকে যত মাস আছে 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এজন্য এই রমজান মাসের পূর্ব প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। আমাদেরকেও রমজানের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান ও রমজান ব্যতীত 2 মাস একাধারে কখনো রোজা রাখতে দেখি নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তিকমাল সিয়াম শাহর ইল্লা রমাদান, রমজান মাস ব্যতীত এবং রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে অধিক রোজা রাখতে দেখি নাই। ওয়ামা রাআইতু আকসার সিয়ামান মিনহু ফি শাবান, যতটা দেখেছি শাবান মাসে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান এবং রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে একাধারে রোজা রাখতে দেখি নাই। সম্মানিত হাজিরিন, এবং উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال يا رسول الله صلى الله عليه وسلم, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর ওয়া মা তাসুমু মিন শাবান। ও আল্লাহর হাবিব, আমি আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ সাওম পালন করেন, এত পরিমাণ সাওম তো অন্য কোন মাসে পালন করতে দেখি না। কে বললেন? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে তো শাবান এবং রমজান ব্যতীত অন্য কোন মাসে এত সিয়াম অর্থাৎ রোজা রাখতে দেখি না। কি বললেন? যে শাবান মাস ব্যতীত আপনি অন্য কোনো মাসে এত বেশি নফল সিয়াম আদায় করেন না, তাহলে আপনি কেন নফল সিয়াম আদায় করতেছেন?
সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও উসামা ইবনে যায়েদ, শুনে রাখো, যালিকা শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। আমি দুইটি কারণে শাবান মাসে বেশি বেশি রোজা আদায় করি। তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে যালিকা শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রজব ওয়া শাবান। এক নাম্বার কারণ হচ্ছে এই শাবান মাস হচ্ছে রজব এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। কি মাস? শাবান মাস। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে জবাব দিচ্ছেন না। আমি প্রথমেই বলে নিয়েছি যে আমাদের জুমার যে খুতবাটা, বাংলা খুতবা দেওয়া হয়, সেই খুতবাটা হচ্ছে আমাদের জন্য ক্লাস। কি ক্লাস? এখানে দাঁড়িয়ে, এই মেম্বারে দাঁড়িয়ে যিনি আলোচনা করবে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবে। কি করবে? শিক্ষকের ভূমিকা পালন করবে। এবং যারা বসে থাকবে, মুসল্লি যারা থাকবে, তারা ছাত্রের ভূমিকা পালন করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রশ্নের জবাব দিবেন সঠিকভাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার কারণ কি বললেন? শাবান মাসে আমি বেশি বেশি সিয়াম আদায় করি এ কারণেই, কারণ শাবান মাস হচ্ছে রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস, এ কারণে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম আদায় করি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন দুই নম্বরের কারণ হচ্ছে আমি শাবান মাসে বেশি বেশি রোজা আদায় করি এ কারণে। দুই নম্বর কারণ হচ্ছে এই শাবান মাস হচ্ছে সেই মাস যে মাসে মানুষের বার্ষিক আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। কি করা হয়? মানুষের বার্ষিক আমলনামা, সারা বছর বান্দা কি করেছে, গুনাহ করেছে আর নেকের কাজ করেছে, সমস্ত আমলনামা আমি আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, হাজির করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ফাউহিব্বু আন ইয়ারফাউ আমালিহি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি, আমি এজন্যই পছন্দ করি আমার আমলনামা যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, আমার আমলনামা যেন রোজা রাখা অবস্থায় উপস্থাপন করা হয়। কি রাখা অবস্থায়? সম্মানিত হাজির, আপনাদেরকে একটি উদাহরণস্বরূপ একটি কথা বলি। সরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানের মধ্যে 3 ধাপে কিন্তু প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব করা হয়, হয় না? প্রথম ধাপ হচ্ছে সাপ্তাহিক আয় অথবা মাসিক আয়, তাই নয়? তারপরে ষান্মাসিক আয়, 6 মাসে যা আয় ব্যয় হয়েছে তার হিসাব দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আসে, নিম্ন কর্মকর্তা যারা আছে, তাদের কাছ থেকে হিসাব বুঝিয়ে নেয়। তারপর 3 নম্বর হচ্ছে বাৎসরিক আয়। বান্দা অর্থাৎ প্রতিষ্ঠানের 1 বছরে কি আয় এবং ব্যয় হয়েছে সেই হিসাবগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাব নেয় না? তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামা 3 ভাবে আল্লাহর কাছে উপস্থাপন করে ফেরেশতারা। 1 নাম্বার হচ্ছে বান্দা প্রত্যেকদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি করেছে, সমস্ত আমলনামা রাতে আল্লাহর কাছে বান্দার আমলনামা উপস্থাপন করা হয়। এবং বান্দা রাত থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত বান্দা রাতে কিভাবে কাটিয়ে দিয়েছে, ঘুমে কাটিয়ে দিয়েছে না অশ্লীলতা গান বাজনায় কাটিয়ে দিয়েছে, এবং বান্দা সারা রাত্রে ইবাদতে কাটিয়ে দিয়েছে কিনা সে বিষয়ে সমস্ত আমলনামা আল্লাহর কাছে উত্তোলন করা হয়। প্রত্যেক দিন দৈনিক কয়বার? 2 বার। কয়বার? 2 বার। 2 নম্বরের ধাপ হচ্ছে মানুষ কি আমল করেছে, বান্দা কি আমল করেছে, সমস্ত আমলনামা সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। কয় দিন উপস্থাপন করা হয়? 2 দিন। সম্মানিত হাজিরিন, একটা প্রশ্ন করি, জবাব দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে কয় দিন রোজা আদায় করতেন? বৃহস্পতিবার এবং শুক্রবার, না সোমবার। বৃহস্পতিবার এবং সোমবার আমরা অনেকেই জানি। আচ্ছা বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা আদায় করতেন কেন? বলতে পারবো? যাই হোক, চেষ্টা করবেন, যেহেতু আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গঠন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল, আখলাক কেমন ছিল,
সবকিছু আমরা বিস্তারিত পড়ার এবং জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই ধারণা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার এজন্যই রোজা রাখতেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বারটা কি ছিল? সোমবার। কিন্তু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ফাউহিব্বু আন ইয়ারফা'u আমালিহি ওয়া আনা সাঈম, আমি পছন্দ করি আমার আমলনামা যখন আল্লাহর কাছে উত্তোলন করা হবে, যখন উপস্থাপন করা হবে, আমার আমলনামা যেন আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আমার রোজা রাখা অবস্থায়। কি রাখা অবস্থায়? রোজা রাখা অবস্থায়। এক নাম্বার ধাপ বলেছিলাম যে প্রত্যেক দিন দৈনিক 2 বার বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। 2 নাম্বার ধাপ হচ্ছে সপ্তাহে 2 বার, সপ্তাহে 2 দিন। কয় দিন? সোম এবং বৃহস্পতিবার। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আদায় করতেন। এখন যে বিষয়টা উদাহরণে চলে এসেছিলাম, ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাছে বাৎসরিক, ষান্মাসিক এবং দৈনিক একটা আয় ব্যয় হিসাব নেয় না? এখন আপনি অফিস আদালতে চাকরি করতেছেন, পুরো মাস আপনি সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। কি করেছেন? সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। যেদিন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাব নেওয়ার জন্য, অডিট করার জন্য চলে আসবে, সেই মুহূর্তে যদি আপনি কাজ থেকে বিরত থেকে অন্যমনস্ক হয়ে থাকেন, অলসের মতো বসে থাকেন, তখন তার কাছে কি আপনি বলতে পারবেন যে আমি সারা মাস ভালো করে কাজ করেছি? সে বিশ্বাস করবে? তখন সে মনে করবে কি যে আজকে যেমন সে অলসতা করে কাটিয়ে দিচ্ছে, তেমনি পুরো মাসটাই মনে হয় এইভাবেই কাটিয়ে দিয়েছে, তাই নয়? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তিনি এজন্যই রোজা রাখতেন, আমি রোজা রাখা অবস্থায় যদি আমার আমলনামা আল্লাহর কাছে উত্তোলন করা হয়, আল্লাহ এমনিই জানেন, আল্লাহ তো জানেন সব বিষয় বান্দা, তারপরে আল্লাহ খুশি হয়ে যাবেন যে বান্দা তো সারা মাস সুন্দরভাবে আমলনামা করেছে, আমল করেছে, পুরো বছর সুন্দরভাবে আমল করেছে, পুরো সপ্তাহে সুন্দরভাবে আমল করেছে, আজকে সে আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাউহিব্বু আন ইয়ারফা'u আমালিহি ওয়া আনা সাঈম, আমি পছন্দ করি আমার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হোক আমার রোজা রাখা অবস্থায়। 2 নাম্বার ধাপ চলে গেল। 3 নাম্বার ধাপ, সম্মানিত হাজিরিন, 3 নাম্বার ধাপ হচ্ছে মানুষের সমস্ত আমলনামা, বাৎসরিক আমলনামা। বান্দা 1 বছর, পুরো বছরে কি করেছে? গুনাহের কাজে লিপ্ত ছিল, জেনার কাজে লিপ্ত ছিল না, ইবাদতে সে কাটিয়ে দিয়েছে, ইবাদতে লিপ্ত ছিল, সমস্ত আমলনামা উত্তোলন করা হয় কি মাসে? এই মাসে, শাবান মাসে। কি মাসে? শাবান মাসে। এই শাবান মাসে পুরো বছরে আমলনামা, বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বুঝতে পেরেছেন? এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে এমনও প্রায় পুরো মাসেই তিনি, পুরো শাবান মাসেই তিনি রোজা আদায় করেছেন। আমরা রোজা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গ্রাম অঞ্চলে আমাদের একটা জিনিস প্রচলন আছে, সেটি হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে মনে হয় শাবান মাস যখন চলে আসে, সবে বরাতের 3 দিন আগে 3টা রোজা অথবা 3 দিন পরে 3টা রোজা, এই ধারণাটা আমাদের মাঝে আছে না? কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে স্বচক্ষে দেখেছেন, খুব কাছ থেকে দেখেছেন, যতটা কাছ থেকে সাহাবারাও দেখতে পারেন না, পারছেন। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরো শাবান মাসেই তিনি রোজা আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তার সেই চরিত্র, সেই আখলাক আমাদের জীবনে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না? রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তাহলে বান্দার আমলনামা কয় ধাপে উত্তোলন করা হয়? 3 ধাপে। এক হচ্ছে প্রত্যেক দিন দৈনিক 2 বার বান্দার আমলনামা আল্লাহর কাছে উত্তোলন করা হয়। 2 হচ্ছে প্রত্যেক দিন 1 সপ্তাহে বান্দা কি করেছে, সোম এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা উত্তোলন করা হয়। 3 নাম্বার হচ্ছে পুরো বছরে বান্দা কি আমল করেছে, সে আমলনামা শাবান মাসে আল্লাহর কাছে উত্তোলন করা হয়। এজন্যই এই মাসে যদি আমরা বেশি বেশি রোজা রাখতে পারি, এমনও হতে পারে আল্লাহ আমাদেরকে এই রোজার উসিলায় সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলো, আমলনামাগুলো সংশোধন করে দিয়ে, গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে, নেক দিয়ে আমাদের আমলনামার খাতা ভরপুর করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আসিয়ামুনি, ও বান্দা রোজা হচ্ছে আমার জন্য, বান্দা যদি রোজা রাখে সে রোজা হচ্ছে আমার জন্য। ওয়া আনা আজজি বিহি,
আমার বান্দার রোজার ফসল, আমার বান্দার রোজার ফলাফল উপহার আমি নিজ হাতে বান্দাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ কি বললেন? যে রোজা হচ্ছে আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আমার বান্দা যদি আমাকে খুশি করার জন্য রোজা আদায় করতে পারে, তাহলে বান্দার রোজার যে ফলাফল, সেই ফলাফল আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা তাহলে রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথমে আলোচনার শুরুতে একটি আয়াত, একটি দোয়া পাঠ করেছিলাম। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ায় প্রমাণ করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস পূর্বে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। কি করতেন? 2 মাস পূর্বে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস পূর্বেই রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রমজানের রোজা গ্রহণ কিভাবে আদায় করবেন, সুন্দরভাবে যেন রমজানের রোজা গ্রহণ আদায় করতে পারে, কোনো যেন কষ্ট না হয়, এই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এবং পুরো রমজান মাসে তো একটা দীর্ঘ সময় নিয়ে তারাবি পড়তে হয়। সেই তারাবি পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল নামাজ আদায় করতেন। কি করতেন? নফল নামাজ আদায় করতেন। যে কোনো চাকরির ক্ষেত্রে, আপনি সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিমান বাহিনী বলেন, যে কোনো চাকরির ক্ষেত্রে ট্রেনিং দিতে হয় না? আমার আলোচনা কি খারাপ লাগতেছে? তাহলে জবাবটা জোরে হওয়ার প্রয়োজন তো আছে। তাহলে যে কোনো চাকরির ক্ষেত্রে ট্রেনিং এর প্রয়োজন আছে না? ট্রেনিং ছাড়া কি চাকরিতে যোগদান করা হবে আপনাকে? আর সফলতা অর্জন করতে পারবেন? পারবেন না। তেমনি রমজান মাসে রোজার বান্দা যে রোজা যে রাখবে, সেই রোজা হুট করে যদি আমি রোজা রাখতে যাই, কষ্ট হয়ে যাবে, ক্ষুধায় তৃষ্ণায় আমার পিপাসা লেগে যাবে, কষ্ট হয়ে যাবে। এজন্য এই কষ্টটাকে সুন্দর করে সহজলভ্য করার জন্য আমাদেরকে রমজানের পূর্বে শাবান মাসে নফল সিয়াম আদায় করতে হবে। নফল সিয়ামগুলো, রোজাগুলো যদি আদায় করতে পারি, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। এই প্র্যাকটিস যখন ধীরে ধীরে হয়ে যাবে, রমজান মাসে আর কষ্ট হবে না। তেমনি সেনাবাহিনীর চাকরি করার আগে মাঠে দৌড়াইতে হয়, অনেক দূর পর্যন্ত দৌড়াইতে হয় না, অনেক ওজন ওয়ালা জিনিস বহন করতে হয় না। তেমনি রমজান মাস আসার পূর্বে রমজানের রোজাগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারেন, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করবেন। রাজি আছি ইনশাআল্লাহ। এবং রমজান মাসে দীর্ঘ সময় নিয়ে তারাবি পড়তে হয়, হয় না? এখন হুট করে নামাজে দাঁড়িয়ে গেলাম, 1 ঘন্টা সময় নিয়ে তারাবিতে দাঁড়িয়ে যাব, পা ফুলে যায়, পা ব্যথা করে, অনেক সময় বিরক্ত ভাব চলে আসে না? এটাকে সহজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। শাবান মাস যখন বান্দা পেয়ে যাবে, বান্দা বেশি বেশি নফল নামাজ আদায় করে। কি করতে বলেছেন? নফল নামাজ। বেশি বেশি নফল নামাজ যখন আপনার অভ্যাস হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবেন, তখন তারাবি পড়তে আর কষ্ট হবে না। এখন আমাদের হাতে 15 দিন সময় আছে। আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ?